বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু সম্মানীয় দর্শকবৃন্দ, আজ 7 তারিখ, 7ই জুন, শনিবার। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে? তীব্র দাবদাহের মাধ্যমে বৃষ্টির সম্ভাবনার আপডেট। নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে নিম্নচাপের অর্গতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জুনের প্রথম থেকে শুরু হয়েছে ব্যাপক অস্বস্তিকর গরম ও পরিস্থিতি। একটু বেলা হলেই কাঠফাটা রোদ এবং ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত বাংলার বাসিন্দাদের। এবার চলুন দেখে নিই আর কদিন চলবে এই অস্বস্তি গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেবো বর্ষা নিয়ে কী আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিওটির নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে খুব সহজে। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের জন্য আবার কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং, আপাতত কোনো ওয়ার্নিং নেই। দুই বঙ্গেই বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি। এবার জেলার পেজে গিয়ে আপডেট করব কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে এবং পিট্রোকল ভিউতে দেখানোর চেষ্টা করব সেখানে কি আপডেট রয়েছে বৃষ্টিপাতে। সরাসরি চলে যায় পিট্রোকল ভিউ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের যে দেওয়া আপডেট, সেখানে একবার দেখে নিচ্ছি। আজ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে আইসোলেটেড রেন রয়েছে। উত্তরবঙ্গে যে জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে স্ক্যাটার্ড রেন রয়েছে। বাকি নিচের যে 3টি জেলা, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে আইসোলেটেড রেন হবে। বাকি দক্ষিণবঙ্গের জেলা মুর্শিদাবাদ, নদিয়া, 2 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে আইসোলেটেড রেন রয়েছে। আগামীকাল একবার দেখে নেব আগামীকালের বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে। আগামীকাল যে বৃষ্টি হবে সেখানে ওয়ার্নিং কোনো ইস্যু নেই, কিন্তু স্ক্যাটার্ড রেন রয়েছে কোথায়? উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। বাকি উত্তর দিনাজপুর জেলাতে সেখানে শুধুমাত্র আইসোলেটেড রেন হবে। বাকি দক্ষিণবঙ্গের জেলা, যেখানে নদিয়া, নর্থ 24 পরগনার, সাউথ 24 পরগনার সঙ্গে কলকাতার কিছু অংশ, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে আইসোলেটেড রেন হবে। এই হলো 8 তারিখ, অর্থাৎ আজ এবং আগামীকাল। এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসও একবার দেখে নিচ্ছি। সরাসরি আবারও ফিরে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে প্রথমে চলে যায় সাউথ বেঙ্গল জেলার পেজে। সেখানে কী কী বৃষ্টিপাতের আপডেট রয়েছে একবার দেখে নিচ্ছি। 7 তারিখ, 8 তারিখ যে বৃষ্টিপাতের আপডেট রয়েছে সেটাও ডিসকাস করলাম কোন কোন জেলাতে এই বৃষ্টিপাত রয়েছে। আগামী 11 এবং 12 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই আপডেট, এই ওয়ার্নিং আবারও আপডেট করিয়ে দেব। কিন্তু যে আপডেট এখন রয়েছে, যে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলা, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 11 এবং 12 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাত রয়েছে। এবার সরাসরি চলে যাব উইন্ডির মাধ্যমে আজ বিকেলের পর থেকে কোথায় কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে। বিকেলের পর থেকে যে বৃষ্টিপাতের আপডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা, যেমন হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, বেল্লা এবং কন্টাই, সঙ্গে দীঘা, এই যে জায়গা, এখানে কিন্তু বিকেলের পর থেকে বৃষ্টিপাত হবে। সঙ্গে বারুইপুর, দক্ষিণ 24 পরগনার জায়গা, বারুইপুর রয়েছে, গোসাবা, শ্যামনগর, সঙ্গে হলদিবাড়ি, নামখানা, এই সমস্ত জায়গায় বিকেলের পর থেকে
বৃষ্টিপাত রয়েছে। বিকেলের পর থেকে আরও বৃষ্টিপাত রয়েছে, যেমন বারুইপুর কলকাতার কিছুটা অংশও রয়েছে যেখানে বৃষ্টি হবে। সঙ্গে বাংলাদেশের কিছু অংশ যেমন খুলনা, বাগেরহাট, এই সমস্ত মংলা, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং যদি উত্তরবঙ্গের কিছু জায়গা ধরি, সেখানে একবার দেখে নেই উত্তরবঙ্গের কোথায় বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত রয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং কার্সিয়াং এই জেলাতে এই বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো আজ বিকেলের পর থেকে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে বিকেলের পর থেকে এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে। আগামীকাল একবার দেখে নেব আগামীকাল সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে, যেমন আগামীকাল বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছে সেখানে দার্জিলিং, সঙ্গে কার্শিয়াং, শিলিগুড়ির কিছু অংশ, এই অংশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমের জেলাতে কোনো বৃষ্টি নেই, একদম চলে যাই নিচের যে জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে তমলুক, বেল্লা, পশ্চিম মেদিনীপুর, জলেশ্বর, সঙ্গে বালেশ্বরের কিছু অংশ এবং গোসাবা, নামখানা, এই সমস্ত যে জায়গা সেখানে বৃষ্টিপাত রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলা সেখানে একবার দেখানোর চেষ্টা করব যে আপডেট উঠে এসে তাতে কিন্তু আগামী 12 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলা বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবেই। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জায়গাতে কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিও সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে একবার দেখে নেব গতকাল কোথায় বৃষ্টিপাতের আপডেট উঠে এসেছে, সেটা একবার দেখে নিই। কোথায় কত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের যে জেলা, দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো আপডেট নেই, অর্থাৎ গতকাল কোনো বৃষ্টিপাতের ট্রেস হয়নি। এবং বেশি বৃষ্টি হয়েছে শুধুমাত্র নর্থ বেঙ্গলের যে জেলা বালুরঘাট, সেখানে 13 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে। 13 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে শুধু নর্থ বেঙ্গলের যে জায়গা সেখানে বৃষ্টিপাত হয়েছে। তাপমাত্রার তারতম্য একবার দেখে নিচ্ছি, অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার কত ছিল সেটা একবার দেখে নিচ্ছি। যেমন ডায়মন্ড হারবার, সেখানে কিন্তু যে টেম্পারেচার কলকাতার আশেপাশে যে টেম্পারেচার 37, 34, যেমন বাঁকুড়া টেম্পারেচার 36-এর কাছাকাছি রয়েছে। শ্রীনিকেতন 36, বহরমপুর যে টেম্পারেচার সেটা 35, সল্টলেক 35, ক্যানিং 35, বর্ধমান 36, পানাগড় 38। এই হলো উত্তরবঙ্গের মেজর লোকেশনের টেম্পারেচার আপডেট। মালদার যে টেম্পারেচার সেখানে 35, নিয়ারলি মিনিমামের কাছাকাছি টেম্পারেচার। দার্জিলিং 21, কোচবিহার 35, জলপাইগুড়ি 35, আলিপুরদুয়ার 34, কালিম্পং 25, বাগডোগরা 27 অ্যান্ড বালুরঘাট 32। এই হলো বৃষ্টিপাতের আপডেট এবং টেম্পারেচারের আপডেট, ম্যাক্সিমাম টেম্পারেচার আপডেট ফ্রম আলিপুর আবহাওয়া দপ্তর, হুইচ ইজ অবজার্ভড অ্যাট 5:30 PM। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।